আমাদের গাছে প্রায় কুল শেষের দিকে, এর আগে আমাদের কুল পেরে রোদে দেওয়া হয়ে গেছে। তো আমরা তো প্রতি বছরই কুলের আচার করি, এই বছরও করব কুলের আচার। আর দেখুন, এই দেখুন কুল সব এখনো লাস্টের দিকে যে পেকে পেকে আছে। ঠাকুমা তো কুল প্রথম থেকে রোদে দিয়ে দিয়েছে পেরে পেরে, এখনো কত কুল আছে। আমি একটা লগা নিয়েছি, লগান এমনি ঝাঁকা দিলেই পড়বে, দেখবা ঝাঁকা দিলেই পড়বে। বাবা ঝাঁকা দিয়েছিল, কি সুন্দর পড়লো ফুলগুলো। ঝাঁকা দেই বাবা, ঢাস করে মাথাতে বললো। বৃষ্টি হচ্ছে, ফুলের বৃষ্টি। গাছে যা কুল ছিল মানে পাকা কুল সব পেরে নিয়েছি, আর কুল নেই। যেগুলো আছে একদম ছোট ছোট কাঁচা কাঁচা, ওগুলো এখনো পাকেনি, ওগুলো খাওয়াও যাবে না। ওগুলো পাকুক তারপর আবার পারবো। আর আমাদের এই গাছটা যে ফেমাস গাছ, যারাই আসে আমাদের এই গাছ থেকে কুল নিয়ে যায় এসে। এত টেস্ট খেতে কুলটা। এর আগের বারেও তো ঠাকুমা এই গাছ থেকে আচার করেছিল কুল নিয়ে। এই দেখুন কত কুল পড়েছে। ওই দেখো কত মোটা একটা কুল। আর এরকমই সাইজ হয় কুলগুলো, সব সময় এত বড়ই থাকে। এই দেখুন কত বড় হয়েছে কুলগুলো। এই গাছটা আমরা কোনোদিনই কাটবো না, বাড়িতে একটা টক কুলের গাছ থাকার দরকার। আমার বিয়ের পরেই হয়েছে এই গাছটা। তো কুলটা যখন প্রথম সবাই খেয়েছিল তখন খেয়ে সবার মজা লেগেছিল, ওই জন্য আর গাছটা কাটিনি, আর কাটবো না কোনোদিনও। একটা টক কুলের গাছ থাকা দরকার, না বলো ঠাকুমা? আচার টাচার খাওয়া যায়, মাখা খাওয়া যায়। এবছর তো মাখাও খেলাম না একটু, আগের বছরও খাইনি মাখা। এখনো অনেক কুল আছে গাছে। ঠাকুমা আমি একা এতগুলো করেছি, তুমি? আমি দেখ মেলা সব করে ফেললে আমরা কি করবো? যা এক বোতল আচার হয়ে যাবে। এই দেখুন কত কুল কুড়িয়েছি আমি, এই কটা সব একা কুড়িয়েছি। বাবা তুই তো আজকে সবার ফার্স্টে গেলি। বাবা দেখ হ্যাঁ, ঠাকুমার কুলগুলো সুন্দর বড় বড় আছে, পাকা পাকা কুল ঠাকুমার। আমার গুলো কাঁচা পাকা সব মিশিয়ে। এটা কি খাওয়া নাকি রেখে দিচ্ছ? এই যে একটা এখন এক ঝুড়ি কুল হয়ে গেল। এরকম এর থেকেও বেশি ওইখানে কুল শুকনো দেওয়া আছে, ওইগুলো দিয়ে আজকে ঠাকুমা আচার করবো। আর এগুলো রোদে দিয়ে দেবো, শুকিয়ে যাবে আবার। ঠাকুমা আজকে আমাকে মেরেছে মাথায় কুল ছুঁড়ে ছুঁড়ে। চলো তোমাকে আমি পাকা কুল দিয়ে দেবো মাথার মধ্যে। আমি তো তোরা যা আমি সেই রয়েছে কুল করাই আর কুল গুড় নিয়েছি। আমি শিব পুজোর দিন দিয়েছিলাম কুলটা ঠাকুরকে। এই জায়গাটা হ্যাঁ রোদ আছে এখানে বাবা। না গলু এসব শুয়ে পড়ে না, না আমরা থাকবো না জায়গা। কি সুন্দর টোবা টোবা কুল, কি সুন্দর টোবা টোবা কুল। হ্যাঁ ঠিকই তো বলেছে। এই মোটা মোটা কুল টোবা টোবা কুলি তো বলে। এখন দেখাও তোমার কুলের ভান্ডারটা সবাইকে। চলো তোমাকে দেখাই গে আমার কুলের ভান্ডার। এই দেখো এইটুন শুয়ে গেছে, এই দেখো এই যে এই যে এই দেখো এই যে কুল, এই দেখো কি সুন্দর সুন্দর কুল। এই যে আরো এই যে এই দেখো এই যে। তুমি তো কুলের আচার করে বিক্রি করতে পারবা কো? হ্যাঁ এই দেখ কত কুল, সবই আমাকে ওই গাছের কুল। পাড়ে পাড়ে রোদ্দুরে দিছিলাম, তাই যে শুকায় গেছে, সেই জন্যতে আজকে এই যে এই ডুমটা আচার বানাবো। এই যে লবণ দিয়েছিল নাকি এর মধ্যে? লবণ দিছি। কি মিষ্টির মধ্যে বেশি মিষ্টি দেবো না ঠাকুমা? হ্যাঁ ওই যে ধুয়ে তারপরে উঠা ছাড়াইয়ে শেষে লবণ মাখাইয়ে রোদি দিয়ে দিয়েছিলাম।
টক মিষ্টি। হ্যাঁ এই দেখো, ওই যে আজকে যে কুলগুলো নিয়ে এসলাম, ওই যে কাঁচা কাঁচা কুল, ওইরকম এই কুলো ওইরকম ছিল। তা আগের তো রোদি দিয়েছিলাম, তো সেই জন্য তেজে শুকিয়ে গেছে, টুবা টুবা হয়েছে। আর ও ডুনে এরকম শুকিয়ে টুবা টুবা হবি। এই দেখো, এই ডুন দিয়ে আচার বানাবো, আবার ওই কটা শুকিয়ে গেলে ওই কটা দিয়েও বানাবো। কত টেস্ট এই কুলগুলো খেতে, টক মিষ্টি। এত বড় করে এনেছে, কতগুলো আছে। ওই যে কুলির আচার বানাবো না। ভালো হবে তো। আচ্ছা আর্ধেক শুকাইছে না, আধ শুকানো সেদ্ধ করা লাগবে না, শুধু একটু ধুয়ে দিলে হয়ে যাবে। আর না দিলে হবে না, কেন আর মেলা থাকে তো, পাখি মাছ দিতে কী হবে তার ঠিক নেই। আচারের জন্য শুকনো খোলা একটা মশলা হয়েছে নেই, জিরে, শুকনো লঙ্কা, ধনে, মৌরি, গোবর দিলাম। লঙ্কা করে কি দোকানি কেমন লঙ্কা আর একটু দেবো। কুল করে একটু ভালো করে ধুয়ে নিয়ে আসি। ফুলের গাছটা পুরো একদম ঝাঁকড়া বাড়া হয়ে গেছে, লতা লতা হয়ে গেছে গোলাপ ফুলের ডালগুলো। তেলের পর দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এইবার তেলের মধ্যে কুল দিয়ে দেবো। হাত মতো লবণ দিয়ে দেবো। এক চামচ হলুদ দেবো। এইবার আখের গুড় দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, আমার ফুল তো বেশি শুকায় নাই, একটু যদি শুকায় যেত তাহলে নিয়ে একটু সেদ্ধ করে নিতাম। তা বেশি তো শুকায় নাই, সেজন্য তার আজকে আমি সেদ্ধ করলাম না। তোমরা যদি এর চাইতে বেশি যখন শুকায় না ফুল, তাহলে তোমরা একটু সেদ্ধ করে নিই। আগে এই কটা ফুটে লঙ্কা কটা পরে দেবো। এবার লঙ্কা কটা দিয়ে দেবো, লঙ্কা কটা দিয়ে আরেকটু দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, অন্যান্য বছর তো কুলের আচার বানাই, মিষ্টি একটু বেশি দেই। তা এবার আর বেশি মিষ্টি দেবো না, এবার একটু কম দেবো, ঝাল ঝাল টক টক কুলের আচার করবো। আর করবো না, কোটা হয়ে গেছে। এখনো তো ওই মশলা পড়ে নাই, ওই মশলা পড়লে পর আরও সুন্দর লাগবে দেখতে, আর খেতেও খুব ভালো লাগবে। ওটা খেয়ে দাও, মিষ্টি লাগবে নাকি? আমি তো ঠিক পাবো না, তুমি দেখো, আমি হলো মিষ্টি খাই বেশি। এই বাবা, কুলের আচার হয়ে গেছে। এইবার এই কুটা মশলা দিয়ে একটু নাড়িয়ে ছেড়ে নামাই দেবো। আমাদের কুলে এত শ্বাস, আঠা আঠা আটি হয়ে গেছে। ছোট, শ্বাস বেশি, তাই না? এখন আবার আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই মশলাটা যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ আচার আচার মনে হয় না, যখন এই মশলাটা পড়ে যায় তখনই মনে হয় যেন আচার।
লেবু পাতায় খাবো। কি আছিস? লেবু পাতা আনি। খাই দেখ কিরম আস্বাদ হয়েছে। জল জ্বালাচ্ছে। আরে তুই যে পাতা নিছ কিসের দর দিবি? দাও না তুমি, দাও। হাতে শাখা লাগে যাবে তো। অল্প করে দাও। দাম কমাইতে চাই। হ্যাঁ ওইটুকু দাও। তাও তো তোর জায়গা ছোট হয়ে যাবে। হাতে শাখা না লাগে রে। আরে আমার খেতে ইচ্ছা করছে। জিভে না শুনেছে। খুব গরম, একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে। খেয়ে দেখি কিরকম হয়েছে। দেখলো জিভ পুড়িয়ে যায় না। কিছু কম আছে? কি লাগবে দেখ তো। লবণ, ঝাল, মিষ্টি। একটু ঝাল হলে ভালো হতো। এমনি খুব সুন্দর হয়েছে, কিন্তু ঠান্ডা হলে এটা আরো সুন্দর লাগবে। আচার তো এমনি গরম গরম ভালো লাগে না, ঠান্ডাই ভালো লাগে। যত দিন যাবে আচার তত টেস্ট হবে। এমনি খেতে সুন্দর হয়েছে। আর গুড় টুড় লাগবে নাকি? আমি একদম গুড় দেবেন না। ঠিক আছে না? টকটা যেমন বলেছিলাম ওরকম ঠিকঠাকই আছে, টকটকই আছে। হাতা বলে তুলতে হবে, নাহলে তো লাগাবে না। এবারে কুল আচারটা পুরো অন্যরকম হয়ে যায়। টকটক ঝাল ঝাল যেরকম বলেছিলাম পুরো ওরকমই হয়ে যায়। ঠান্ডা হলে আর একটু মিষ্টি হবে, ঠিক হবে। তখন একদম ঠিক হবে। হ্যাঁ কিরকম সাহস না, বীজ দেখা যাচ্ছে না। বীজ দেখা যাচ্ছে না, খোসাও দেখা যাচ্ছে না। তখন না টোপা টোপা। তুমি যেরকম খাচ্ছি চেয়েছিলে সেরকম হয়েছে তো। হুম। এত আটা আটা হয়েছে। আরো খাবে না, শুধু এই ঠান্ডা হয়ে। খুন্তিটা দাও আমার কাছে।